অফিসারবৃন্দ উপজেলা বিভিন্ন উপজেলার মৎস্য অফিসারগণ উপস্থিত আছেন। এছাড়া শরণখোলা উপজেলার বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ উপস্থিত আছেন। এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ কোস্ট গার্ডের অফিসারগণ এবং উপস্থিত আছেন শরণখোলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলের মৎস্যজীবীগণ। সবাইকে শুভ সকাল। তো বিগত প্রায় 1 দশক থেকে দেখে আসছি যে আসলে এই জাটকা সংরক্ষণ বা প্রজনন মৌসুমে যে এই মৎস্য সংরক্ষণের জন্য, ইলিশ সংরক্ষণের জন্য যে অবরোধ দেওয়া হয় সরকারিভাবে নির্দিষ্ট একটা সময়ের জন্য, এই সময়ে কী কারণে দেওয়া হয়? বিগত সময়ে মানুষ কিন্তু এত সচেতন ছিল না, বুঝতো না। আমরা যখন ছোটো ছিলাম, ছাত্র ছিলাম 90 দশকে, 80 দশক বা 90 দশকের পরে, তখন কিন্তু আসলে এই ধরনের কোনো নিয়ম আমরা দেখতাম না যে সারা বছরে মানুষ মাছ ধরতো। আর তখন আসলে এই সচেতনতা ছিল না। কিন্তু বর্তমান সময়ে গত প্রায় 1 দশক ধরে দেখতেছি প্রতি বছর এই সময় আসলে এই মৎস্য, এই ইলিশ মাছ সংরক্ষণেরকে উপলক্ষ করে সরকারিভাবে মৎস্য অধিদপ্তর থেকে যে প্রচার প্রচারণা করা হয়, এই যে জাটকা সংরক্ষণের জন্য যে প্রচার প্রচারণা করা হয়, মানুষকে সচেতন করা হয়। তো নির্দিষ্ট একটা সময় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এই ব্যাপক হারে ইলিশের উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত পরিমাণে দেশের চাহিদা মিটিয়েও বর্তমানে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ইলিশ রপ্তানি হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন হয়, দেশের অর্থনীতিতে সমৃদ্ধিতে ভূমিকা রাখে। তো আসলে আমি সবাই শোনার জন্য এই যে জাটকা নিধন যেটা প্রতিরোধ করার জন্য যে প্রচার প্রচারণা চলছে, সরকারি যে বিধিনিষেধ আছে, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই জাটকা নিধন যাতে প্রতিরোধ করা যায়। কারণ এই জাটকা নিধন প্রতিরোধ করলে, এই মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আপনাদের যখন আপনারা এই মাছ যখন আপনারা ধরতে যাবেন, আপনারা বেশি পরিমাণে মাছ ধরতে পারবেন, আপনাদের জীবিকা বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধি পাবে, সংসার পরিজন নিয়ে আপনারা স্বাবলম্বী হবেন। তথা বাজারে দেশে মাছ বেশি পরিমাণে উৎপাদন হয়, সরবরাহ বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের এই মাছ ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, যত বৃদ্ধি পাবে তত। এবং দেশের চাহিদা, দেশের প্রতিটা অঞ্চলে দেখেছি যখন ইলিশ মাছের পুরো সিজনেও যে বছরে বেশি মাছ উৎপাদিত হয় তখন কিন্তু আসলে মাছের দামও কমে, সবাই একটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। বিগত কয়েক বছরে এটা দেখেছি, প্রচুর পরিমাণে মাছ হলো উৎপাদিত হয়। তো আসলে এর সরকারি যে নির্দেশনা এগুলো আছে, যে জাটকা নিধনের জন্য যে প্রক্রিয়াগুলো, যে কার্যক্রমগুলো মৎস্য অধিদপ্তর করে থাকেন, সচেতনতা করে থাকেন, যে এই জাটকা নিধনের যে কার্যক্রমগুলো করে থাকেন, এ থেকে আপনারা হয়তো যারা জেলে ভাইয়েরা আছেন হয়তো 1 মাস, 1.5 মাস বা 2 মাসের জন্য আপনাদের এই কর্মবিরতিতে থাকা লাগে। এই সময় আপনাদের জীবিকার সমস্যা হয়, তা সরকারিভাবে আপনাকে হয়তো অনুদান দেয়, কিছু সহযোগিতা করে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ, এই জাটকা নিধন থেকে আপনারা সরকারি যে বিধিনিষেধ আছে, যে আইন আছে, নিয়ম আছে, এগুলো মেনে চলবেন। মৎস্য কর্মকর্তাবৃন্দ যারা আছেন, মৎস্য বিভাগ যারা আছেন, তাদেরকে সহযোগিতা করবেন। তাদের বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধের বাইরে কেউ যাবেন না, আইনের ভিতরে থাকবেন। পরবর্তীতে আবার যখন অবরোধ প্রত্যাহার হবে তখন আপনারা মৎস্য আহরণ করতে যাবেন, এই প্রত্যাশা থাকবে। এবং আমি একজন স্থানীয় থানার প্রশাসনের তরফ থেকে আমি যারা এখানে মৎস্য কর্মকর্তা বৃন্দ আছেন তাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকব এবং জেলে সম্প্রদায় যারা আছেন, ভাইরা আছেন, তাদেরকেও বিপদে আপদে সার্বিক বিষয়ে আপনাদের সাহায্য সহযোগিতা করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।